আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের রাজশাহী বোর্ড 2025 আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু রুলস শিখব যেগুলো দ্বারা আমরা অন্যান্য বোর্ড সলভ করতে পারবো। সো চলুন দেখে নেওয়া যাক। দেখেন, চেঞ্জ হ্যাজ দ্য অর্ডার অফ নেচার বিকজ, দেখেন এই পর্যন্ত যদি আমরা খেয়াল করি যে চেঞ্জ হ্যাজ দ্য অর্ডার অফ নেচার। ওকে, এখন যেই জিনিসটা গোনা যায় না, যেমন চেঞ্জ গোনা যায় না, আনকাউন্টেবল বা চেঞ্জেস নাই, মানে প্লুরাল নাই, তার মানে হচ্ছে আমরা যদি এরকম বলি যে চেঞ্জ একটা সিঙ্গুলার ওয়ার্ড, হ্যাঁ, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। সো আমাদের এখানে একটা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বির মধ্যে সিঙ্গুলার ভার্ব কী কী আছে? বির মধ্যে আছে এম, ইজ অথবা আর। যেহেতু আমরা কোনো একটা প্রেজেন্ট সিচুয়েশনের বিষয়ে আলোচনা করছি, কোনো একটা বিষয় অবতারণা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট বিষয়টাকে মাথায় নিয়ে আসতে হবে। তাহলে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা হবে। আমরা জানি এম হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, আর ইজ হচ্ছে সিঙ্গুলার। এখন কথা হচ্ছে এম বসবে নাকি ইজ বসবে? এম কিন্তু শুধুমাত্র আয়ের সাথে বসে। তাহলে আমাদের চেঞ্জ যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে ইজ। তাহলে আমাদের অ্যান্সার হবে চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার। দেখেন আমরা এখানে লিখে রাখছি, আমরা কিন্তু দেখেন এখানে সুন্দরভাবে লিখে রাখছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ভার্বও প্লুরাল হবে। সো দেখেন আমরা পরবর্তী ইয়েটাতে দেই। এরপর দেখেন যে উই নো দ্য প্রোভার্ব দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস। দেখেন এই যে উই নো দ্য প্রোভার্ব দ্যাটের পর একটা ক্লজ শুরু হয়, দ্যাটের পর সাধারণত ক্লজ শুরু হয়। দ্যাটের পরে দেখেন দ্যাটের পরে যে ক্লজটা আছে সেই ক্লজে কিন্তু একটা ভার্ব আছে চেঞ্জেস, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন দ্যাটের পরে যে ভার্বটা আছে, ভার্বের পর যখন আর একটা ভার্ব আসবে, সেটা সবসময় নন ফাইনাইট হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভার্বের পরে ভার্ব আসলে আমরা আইএনজি দিয়ে দিব, মানে ভার্বের পরে একটা ভার্ব আসলে সেটা হবে আইএনজি। তাহলে ইয়েল্টিং অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে ইয়েল্টিং, কারণ চেঞ্জেস একটা ভার্ব, এরপর একটা ভার্ব আসছে। ওকে, তাহলে প্লেস টু দ্য নিউজ। সো নাথিং, আমরা জানি যত থিং আছে, কোনো একটা শব্দের শেষে থিং থাকলে নাথিং, সামথিং, এনিথিং, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার ধরা হয়। যত থিং আছে সেগুলো সবসময় কী ধরা হয়? সিঙ্গুলার ধরা হয়। তাহলে আমাদের নাথিং সিঙ্গুলার, তাহলে ভার্বকে কী করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তো সো ভার্বকে সিঙ্গুলার করার জন্য জাস্ট এস বাই এস যোগ করতে হয়। জাস্ট আমি এখানে রিমেইনস এস যোগ করলেই সিঙ্গুলার হয়ে গেল। সো নাথিং রিমেইনস নিউ ফর এভার। দ্য সেম উই, আমরা কিন্তু সবাই জানি যে উই আসলে কি। আমরা জানি যে উই বলতে আমরা বুঝাই, তার মানে উই হচ্ছে প্লুরাল। তাহলে উই যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। ভার্বকে প্লুরাল করা একদমই ইজি, আসলে কোনো কাজই করতে হয় না। মানে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে সেটাই বেস ফর্ম, সেটাই প্লুরাল, কিন্তু অলওয়েজ যা আছে সেটাই বসে। এরপরে দেখেন ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস। খেয়াল করেন যে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস মানে এই প্যাসেজটা আসলে একটা পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হচ্ছে, যে আগের জিনিসগুলো পরিবর্তন হয়েছে, বর্তমানে নতুন নতুন জিনিস করা হয়েছে। মানে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল যে ফর্মসগুলো আছে এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে এবং অনেক মডিফাই করা হয়েছে নতুন এবং আধুনিক কিছু বিষয় দ্বারা, আধুনিক কিছু রূপ দ্বারা। ওকে, দেখেন বিনোদনের মাধ্যমগুলো আমাদের নতুন এবং আধুনিক রূপ দ্বারা আগেরগুলো পরিবর্তন করা হয়েছে। সো আমরাই আসলে বিভিন্ন সংস্কৃতি নিয়ে আসছি, মানে আমরাই পরিবর্তন করেছি। তো সাবজেক্ট যদি কাজ না করতে পারে, এই যে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, এই সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না। মানে পুরাতন এবং যেগুলো চলতেছিল ট্র্যাডিশনাল, সেগুলোর বিনোদনের রূপগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে, মানে আমরা করেছি। তো সাবজেক্ট যদি কাজ না করে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, সাবজেক্ট কাজ না করলে আপনাকে প্যাসিভের বিষয়টা নিয়ে আসতে হবে। সাবজেক্ট কাজ না করলেই প্যাসিভ। তাহলে আমরা আরেকটা বিষয় শিখে রাখি যে অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অ্যান্ড দ্বারা দুটো অংশ যুক্ত হলে তখন সেটাকে সবসময় প্লুরাল করতে হয়। আর যে কোনো একটা কিছু বিবরণ দিচ্ছি, কোনো একটা বর্তমানে কোনো বিষয় বিবরণ দিচ্ছি, যে বর্তমানে কী কী পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো আলোচনা করতেছি। বর্তমানে কোনো বিষয় আলোচনা করলে আপনাকে ভার্ব ধরতে হবে এম অথবা ইজ অথবা আর, এই তিনটা ভার্ব ধরতে, এর মধ্যে যে কোনো একটা বসবে প্লাস ভার্বের V3। এটাকে বলা হয় বর্তমানের কোনো বিষয় আমরা যখন প্যাসিভ করি তখন স্ট্রাকচারটা হবে এম ইজ আর প্লাস ভার্বের V3। তাহলে বর্তমান বিষয়ের প্যাসিভ এম ইজ আর প্লাস ভার্বের V3। ওকে, তাহলে আমরা এম নিব। এম তো সবসময় শুধুমাত্র আয়ের সাথে বসে, তাহলে এম নেওয়া যাবে না। ওকে, ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্ম অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটো পার্ট, তাহলে ও সবসময় প্লুরাল। তাহলে ইজ আমাদের সিঙ্গুলার, এটাও হবে না। তাহলে আর আমাদের প্লুরাল, তাহলে আমাদের আর অ্যান্সার হবে।
ওকে, এরপরে ভার্বের ভি3 করতে হয়, তাহলে আমরা ভার্বের ভি3 করি, যেমন চেঞ্জড, তাহলে ভার্বের ভি3 চেঞ্জড। ওকে, তারপর দেখেন আমরা এখানে লিখে রাখছি যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে এই যে আমরা 9 নম্বর লিখে রাখছি, দেখেন অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্টকে প্লুরাল ধরা হয়, অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্টকে প্লুরাল ধরা হয়। সো আমাদের ওখানে কিন্তু দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত ছিল, এই যে আমাদের দুটো সাবজেক্ট হচ্ছে আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত ছিল, দুটো সাবজেক্ট আমাদের কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত ছিল, এই জন্য আমরা হচ্ছে প্লুরাল ধরেছি। ওকে, এরপর দেখেন যে বিষয়টা সেটা হলো যে আমরা এই যে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, এখানে আমরা লিখলাম যে আর চেঞ্জড, তাহলে আমাদের ভার্বের কোন ফর্ম, ভার্বের শেষ ফর্ম ভি3, মানে ভয়েসে কী হয়, ভার্বের ভি3 হয়। আরেকটা রূপস হচ্ছে সেটা হলো অ্যান্ডের আগে ভার্বের যে রূপটা হবে অ্যান্ডের পরেও ভার্বের একই রূপ হবে। তাহলে অ্যান্ডের আগে ভি3 ছিল, তাহলে অ্যান্ডের পরে কেন ভি3 হবে না? তাহলে আমাদের অ্যান্ডের পরেও কিন্তু আমাদের এটাকেও ভি3 করতে হবে, এটাকেও আমাদের হচ্ছে ভি3 করতে হবে। তাহলে চেঞ্জড অ্যান্ড মডিফাইড বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট। ওকে, এরপর দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে মেনি, আমরা কিন্তু দেখেন এই যে মেনি লেখা আছে, আমরা কিন্তু এই মেনি রুলসটা আমাদের আগের ক্লাসেও শিখেছি, তারপর আমরা এই ইয়াটা থেকে আমরা আবার দেখি, সেটা হচ্ছে মেনি হলেই কিন্তু প্লুরাল হয়, মেনি হলে কি হয়, প্লুরাল হয়। তবে মেনির পরে যদি এ থাকে তাহলে সিঙ্গুলার হয়। সো আমাদের মেবি মেনির পরে এ নাই, তাই না? ওকে, দেখি তো মেনির পরে এ আছে কি না। ওকে, তাহলে দেখেন মেনির পরে কিন্তু আমাদের হচ্ছে এ নাই, মেনির পরে আমাদের কিন্তু এ নাই। সো মেনি যদি থাকে তাহলে আমাকে প্লুরাল ব্যবহার করতে হবে। ওকে, তো অনেক আগের যে বিষয়গুলো, মানে আগের বিভিন্ন বিষয়, মেনি অফ দেম, আগের অনেক কিছু কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, এখন আর দেখা যাচ্ছে না, এখন আর এক্সিস্ট নাই, তাই না? ওকে, যেহেতু আগের অনেক জিনিস আর দেখা যাচ্ছে না, তো হচ্ছে আমরা নেগেটিভ করে ফেলবো। সে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হয়, তাই না? ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হয়। কোনটা দিব? ডু হচ্ছে প্লুরালের ক্ষেত্রে দিব, ডাজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে দিব। সো আমাদের হচ্ছে মেনি তো প্লুরাল, তাই না? মেনি হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে কি করতে হবে? মেনি প্লুরাল হলে আমাকে ডু নট ইউজ করতে হবে, আর যদি সিঙ্গুলার হতো তাহলে আমাকে সিঙ্গুলার প্লাস ডাজ নট ইউজ করতে হতো। সো আমরা এখন হচ্ছে প্লুরাল ইউজ করবো, তাহলে মেনি অফ দেম ডু নট এক্সিস্ট, মেনি অফ দেম ডু নট এক্সিস্ট। ডু নটের পরে ভার্ব যেটা থাকবে সেটাই, ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভার্বের কোনো রূপ পরিবর্তন হয় না। সো দেখেন আমরা হচ্ছে মিনিটটা আপনার আমাদের দেখাইছি, তারপর দেখেন এখানে লিখে রাখছি ডু ডাজ ডিড, এদের পরে ভার্বের ভিওন হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়, মানে কোনো পরিবর্তন হয় না। ব্র্যাকেটে সবসময় ভিওন বা বেস ফর্ম বা প্লুরাল ফর্মই দেওয়া থাকে। ওকে, এরপরে দেখেন আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট। আচ্ছা, এখন কি আমরা রেডিও শুনি না, তাই না? ওকে, এখন দেখেন যে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট এগুলো কিন্তু রেডিওকে মানে ছাড়িয়ে গেছে, মানে রেডিওকে পিছিয়ে, মানে রেডিওর জায়গায় এখন আমরা এইগুলো সবসময় দেখি, তাই তো? টিভি চ্যানেল এবং স্যাটেলাইট দেখি। তো দেখেন দুইটা আইটেম যোগ করা আছে, টুডে টিভি চ্যানেল অ্যান্ড স্যাটেলাইট, তাহলে দুইটা আইটেম যেহেতু যোগ করা আছে। আর যেই আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কেন ব্যবহার করব? তার কারণটা হলো যে আমরা সাধারণত দেখি যে যেই জিনিস এখনও বর্তমান আছে, শুরু হয়েছে প্লাস বর্তমান এখনও চলছে বা আছে, তো সেটা হচ্ছে মানে যার ফলাফল এখনও আছে, সেটাকে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট করি। আর প্রেজেন্ট পারফেক্ট করার নিয়মটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভি3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভি3। তাহলে আমাকে এই যে যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটো পার্ট, আমরা কিছুক্ষণ আগে শিখছি যে অ্যান্ড দ্বারা যুক্ত হলে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে প্লুরাল হয়। হ্যাভ হচ্ছে আমাদের প্লুরাল, হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাই অ্যান্সার হবে হ্যাভ। আর হ্যাভেজের পরে ভার্বের ভি3 হয়, তাহলে সুপারসিডেড হবে। তাহলে আমাদের জাস্ট হচ্ছে আমরা সুপারসিডেড জাস্ট এই ডিযোগ করে দিলাম। তাহলে টুডে টিভি চ্যানেল স্যাটেলাইট হ্যাভ সুপারসিডেড রেডিও, মানে হচ্ছে বোঝাচ্ছে যে রেডিওকে ছাড়িয়ে গেছে, মানে ছাড়িয়ে এখনও ফলাফল আছে আর কি, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম, কারণ এখন আমরা টিভি চ্যানেল এবং স্যাটেলাইট দেখি। সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক একই রকম, দেখেন এটা যেরকম এটাও যে ব্যান্ড এবং পপ মিউজিক আমাদের আগের সংগুলোকে হচ্ছে ছাড়িয়ে গেছে, তো এখানেও একই রকম হবে। তাহলে এখানেও যেহেতু অ্যান্ডরা যুক্ত আছে, তাহলে এখানেও হ্যাভ রিপ্লেসড হবে, তাহলে এখানেও আমরা হচ্ছে হ্যাভ রিপ্লেসড দিব। ওকে, তাহলে হ্যাভের পরে হচ্ছে ভার্বের ভি3 হবে। তাহলে হ্যাভ সুপারসিডেড রেডিও, সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক হ্যাভ রিপ্লেসড আওয়ার পপুলার অ্যান্ড ওল্ড সং। ওকে, এরপরে দেখেন ফুটবল
ড্যাশ, এই যে ডে বাই ডে, দিনের পর দিন, আমরা এর আগেও শিখেছি যে যেই জিনিসটা দিনের পর দিন হচ্ছে তো সেইটা হচ্ছে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ওকে, ডে বাই ডে থাকলে আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় এম ইজারের সাথে ভার্বের সাথে আইএনজি, এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন দেখেন তো ফুটবল সিঙ্গুলার একটা ওয়ার্ড, ফুটবলস নাই কিন্তু ফুটবল আছে, তাহলে সিঙ্গুলার একটা ওয়ার্ড। তো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাকে ভার্বকে সিঙ্গুলার করতে হবে, তার মানে ইজ করতে হবে। আর তো আমাদের প্লুরাল, আর কিন্তু আমাদের হবে না কারণ প্লুরাল, আর এম শুধুমাত্র আয়ের সাথে বসে। ওকে, তাহলে ফুটবল ইজ, দেখেন ভার্বের সাথে আইএনজি করি, লুজিং, ফুটবল ইজ লুজিং ইটস অ্যাপিল ডে বাই ডে। ক্রিকেট অ্যান্ড আদার গেমস, দেখেন এই যে বর্তমানে হচ্ছে ফুটবলটা কিন্তু তার জনপ্রিয়তা হারাচ্ছে, আবার হচ্ছে ক্রিকেট অ্যান্ড আদার গেমস, ক্রিকেট অন্যান্য গেমগুলো কিন্তু পপুলার হচ্ছে, দিনের পর দিন পপুলার হচ্ছে। তাহলে ডে বাই ডে ক্রিকেট অ্যান্ড আদার গেমস হচ্ছে দেখেন মোর অ্যান্ড মোর পপুলার, মানে একের পর এক জনপ্রিয় হচ্ছেই, তাই তো? ওকে, তাহলে যেই জিনিসটা একের পর এক হচ্ছে বা যে জিনিসটা দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে, তো যে জিনিসটা বারবার হচ্ছে সেটা সবসময় আইএনজি হয়। তাহলে অ্যান যুক্ত আছে, তার মানে প্লুরাল করতে হবে। ওকে, তাহলে আমরা আর ইউজ করলাম, এমিজারের মধ্যে আমাদের আর হবে, আর ভার্বের সাথে আইএনজি করতে হবে। কন্টিনিউয়াস মানে যে জিনিসটা চলছে, একের পর এক চলছে, তো সেটা সবসময় আইএনজি হবে। তাহলে ক্রিকেট অ্যান্ড আদার গেমস আর বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার। ওকে, এরপর দেখেন আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো, দেখেন আমাদের হচ্ছে বিনোদনের যে ধারণাগুলো সেগুলো কিন্তু, বিনোদনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের পরিবর্তন করা হয়েছে, তাই না? মানে আমাদের বিনোদনের ধারণাগুলো, বিনোদনের জনপ্রিয়তার ধারণাগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হয়ে সেগুলো আমরা ফলাফল দেখতে পাচ্ছি, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। সো আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি, যে আওয়ার আইডিয়া তার মানে আমাদের আইডিয়া, এই যে প্রিপোজিশন অ্যাবাউট, প্রিপোজিশন আগে যে অংশটুকু থাকবে সেটুকু হবে। তাহলে আওয়ার আইডিয়া আমাদের ধারণা, হ্যাঁ। ওকে, তাহলে আওয়ার আইডিয়া, তাহলে এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা কী ব্যবহার করব, যেহেতু যেটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলেছিলাম যে হ্যাভ অথবা হ্যাজ, মানে যেটা পরিবর্তন হয়েছে এবং ফলাফল এখনও আছে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে, আইডিয়া ধারণা, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে হ্যাজ ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে ইউজ করবো হ্যাজ, হ্যাজের পরে কি ভার্বের V3, তাহলে চেঞ্জড। ওকে, তাহলে দেখেন আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো হ্যাজ চেঞ্জড, উই হ্যাভ স্টার্টেড। এরপর দেখেন এই যে স্টার্ট একটা ভার্ব কিন্তু আছে, ভার্বের V3, যাই হোক এটা একটা ভার্ব, তাই না? স্টার্ট ভার্বের পর, সাধারণত স্টার্ট ভার্বের পরে স্টার্ট অ্যাবাউট এরকম কিছু ভার্ব আছে। তাছাড়া যে কোনো ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে সেটা সাধারণত আমরা আইএনজি করে ফেলি, মানে ভার্বের পরে ভার্ব আসলেই আইএনজি করি। তাহলে উই হ্যাভ স্টার্টেড লুকিং upon our forms of all life in a new way. অ্যান্ড দেখেন আমরা বলছিলাম অ্যান্ডের আগে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের যে রূপটা হয় অ্যান্ডের পরে একই রূপ হবে। তাহলে আমরা এখানে ধরুন অলরেডি লিখেও রাখছি যে আমাদের এই নোটগুলো সবার অনেক উপকারে দিবে। যেমন হচ্ছে ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি হয়, আবার অ্যান্ডের আগে এবং পরের ভার্বের রূপ একই হয়। দেখেন অ্যান্ডের আগে এবং পরের ভার্বের রূপ একই হয়। সো আমরা হচ্ছে এখানে খেয়াল করেন যে অ্যান্ডের আগে আমরা যে কাজটা করতেছি, অ্যান্ডের আগে আমরা হচ্ছে ভার্বের পর ভার্বের পরে ভার্ব আসছে দেখা আমরা হচ্ছে আইএনজি করব লুকিং। আবার অ্যান্ডের আগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে, ভার্বের রূপ আছে আইএনজি রূপ, তাহলে অ্যান্ডের পরে আমাকে ভার্বের রূপটা হচ্ছে আইএনজি করতে হবে, তাহলে গেটিং অ্যান্সার হবে। সো এই ছিল আমাদের রুলস, আর আপনারা হচ্ছে এই বিষয়টা নোট করে নিতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বিভিন্ন রাইট ফর্মে কাজে দিবে। সো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।